হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মঙ্গলবার 21 তারিখ, আবারও আমাদের ঠাকুরকে দেখে শুরু করলাম। এই যে আজকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হতে যাচ্ছিল, তারপর বললো একটু পটিতে যাবে, একটু পেটের প্রবলেম হয়েছে, ওই জন্য আজকে স্কুলে পাঠালাম না, কারণ স্কুলে গিয়ে যদি আবার কিছু প্রবলেম হয় সেজন্য। নাহলে স্কুলে যাবে বলে উঠেও পড়েছিল সকালবেলা। আর এই যে জলমুড়ি খাওয়াচ্ছি, জলমুড়ি আর হচ্ছে বাতাসা, এটা হলে পেট ঠান্ডা হবে। শরীরটা ঠিক ভালো নেই, তাই জন্য স্কুলে যেতে পারিনি। আর কালকে যাবে, কালকে লাস্ট স্কুল হবে। আজকে আমরা দুপুরের লাঞ্চে বসে গেছি। আজকে আছে হচ্ছে লেবু, আর হচ্ছে ভাত, শুক্তো, অড়হর ডাল, আর আলু বরবটি ভাজা। আজকে 3টে থালার কারণ একটাই, আমার মেয়েও আজকে স্কুলে যায়নি। সকালেই বলেছি ওর শরীরটা ঠিক ভালো নেই, মেয়ের বাবারও শরীর ভালো নেই। ও এখন এসে বসেনি। আর পাঁপড় আছে, নিরামিষ, আজকে মঙ্গলবার নিরামিষ, আমরা নিরামিষ খাই, তার জন্যে পাঁপড় আছে। মেয়ের বাবা খাওয়ার বেড়েছি, কিন্তু সে কাজে উঠে গেছে। একটা ফোন এসছে, বাড়িতে আছে ঠিকই, কিন্তু কাজ করে যেতে হচ্ছে। ওরও ঘাড়ে একটু ব্যথা করছে, তাই জন্য অফিস যায়নি, ছুটি নিয়েছে। আমরা খেয়ে নিই, খাওয়ার পরে আবার কথা বলছি। আমি আজকে দেখাচ্ছি লাউ আর সোয়াবিনের একটা তরকারি। হ্যাঁ, এবার হচ্ছে মানে এইটা করার জন্য আমি ফার্স্টে লাউটাকে হালকা করে নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি, একটু হালকা অল্প সেদ্ধ করে নিয়েছি। সোয়াবিনটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, যাতে তোমাদেরকে তাড়াতাড়ি দেখাতে পারি। এবার কড়াতে অল্প একটু তেল দিয়ে, যেহেতু ওটা সোয়াবিনটা ভাজা আছে, ওটাও সেদ্ধ করা আছে, এর জন্য কড়ার মধ্যে অল্প একটু তেল দিলাম। আর তেলের সাথে এখানে ফোড়নে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা। এটা এটা হচ্ছে সবার জন্যই খাওয়া খুব ভালো, এটা খুব একটা রিচ হয় না, এটা হালকাই রান্না। এটা সুগার রুগীদের জন্য খাওয়া ভালো, যারা ডায়েটের জন্য খাওয়া ভালো। এরপরে টমেটো দিয়ে দিলাম। এতে খুব বেশি মশলাও যায় না। টমেটোর সাথে একটু নুন দিয়ে নেবো, যাতে টমেটোটা একটু গলে যায়, ভালো করে গলে যায়। আমার মায়ের কাছ থেকেই শেখা এই রান্নাটা। আমার মা অনেক সুন্দর সুন্দর রেসিপি রান্না করে, এবং রান্না করতে ভালোবাসে এবং খাওয়াতেও ভালোবাসে। মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি, যে এক্স্যাক্ট ওই রকম করতে পারি না। যখন এবার গিয়ে থাকবো কোনো সময় সরলেকে গিয়ে, মানে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো, তখন হচ্ছে মায়ের অনেক রান্না দেখাবো। আমাদের বাপের বাড়িতেই রান্নাটা প্রায়শই হয়। এটা রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। খুব বেশি মশলা এখানে পড়ে না। টমেটোটা গলে গেলে এর মধ্যে একটু আদা দিয়ে দেবো। এটা সয়াবিন টমেটোর মিলবন্ধনও বলতে পারো, এই সয়াবিন লাউয়ের মিলবন্ধনও বলতে পারো, লাউয়ের সয়াবিনের তরকারিও বলতে পারো, যে যেরকম নাম দেবে দিয়ে এটা করা যায়। খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, যেহেতু আমি লাউটা খেতে খুব পছন্দ করি, সেই জন্য আমার তো খুবই ভালো লাগে। অল্প সোয়াবিনটাকে খুবই হাই প্রোটিন, কিন্তু লাউয়ের সঙ্গে অল্প একটু সোয়াবিন দিয়ে করলে এটা খুব একটা ক্ষতি হয় না। তো সোয়াবিন তো ভালোই, খুবই ভালো। লাউয়ের সঙ্গে করলে লাউটাও খাওয়া হয়ে যায় আর সোয়াবিনও খাওয়া হয়। এটা মোটামুটি অনেকটাই গলে গেছে। এর সাথে এবার একটু অল্প আদা দিয়ে দেবো, আদা বাটা। আমি আদাটাকে একটু বেটেই রাখি, আমার তাড়াতাড়ি রান্না করার সুবিধার্থে।
এবার আদাটাকে টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা দূর করার জন্য ভালো করে টমেটোর সঙ্গে এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। আজকে এটাই আমাদের রাতের ডিনার, আমরা রুটি দিয়ে খাবো। আমি তো শুধু তরকারিটাই খাবো, আমি রুটি খাবো না, যেহেতু ওর মধ্যে হচ্ছে সয়াবিন আছে আর আমার অত খিদেটাও নেই, সেই জন্য হচ্ছে আমি শুধু তরকারিটা দিয়েই খাবো। একটু ভালো আদার কাঁচা গন্ধটা চলে গেলে পরে আর টমেটোটাও মোটামুটি গলে গেছে, একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই 1 চামচ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো একটু, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা রঙের জন্য আমি ইউজ করি, আমি গুঁড়ো লঙ্কা খাই না, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই ইউজ করি একটু হালকা কালারের জন্য। এতে একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে পরে মশলা থেকে যখন একটু তেল ছেড়ে দেবে তখন ওই সয়াবিন আর লাউটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চটজলদি রান্না, যদি একটু সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে ওটাকে ভেজে না পারো, সয়াবিনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্যই সয়াবিনটাকে ভেজে নিতে হয়। জিরে টিরে দেওয়ার পরে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। করার পরে যখন দেখবো আমরা তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, একটু হালকা হালকা করে তেল ছেড়ে দিয়েছে, নিজেরাই বুঝে নিয়ে করতে পারবে। আর এবার সয়াবিন, ভেজে রাখা সয়াবিন, সেদ্ধ করা আলু, লাউ, এটা এর মধ্যে দিয়ে দিলাম। কেউ যদি মনে করে এর মধ্যে আলু দেবে, আলু দিতে পারে, আমরা আলু দেব না, দিলাম না, কারণ আমাদের সুগারের জন্য আর আমার শরীরের ডায়েটের জন্য আমি আলু দিলাম না। এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ 2-3 মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে এই সয়াবিন লাউ এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যদি কেউ ভাত দিয়ে খায় তাহলে সে সেইভাবে জল রাখবে, আর যদি রুটি দিয়ে খাওয়া হয় তাহলে খুব বেশি জল দেব না। আমি এতটা পরিমাণই জলটা দিলাম, একটু ফুটবে জল, বেশ সয়াবিনটা একটু মশলার সঙ্গে লাউ এই জলটার সঙ্গে একটু ফুটবে। আর কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, আমি সব রান্নায় মোটামুটি কাঁচা লঙ্কা দিয়ে দিই, কারণ যে যেরকম ঝাল খাবে সে এরকম নিয়ে গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিই, যে যেরকম ঝাল খাবে নিয়ে খেয়ে নিতে পারবে, নাহলে দিয়ে দিলে ঝাল বেশি হয়ে গেলে তখন খেতে অসুবিধা হবে। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে নুন মিষ্টি, সামান্য মিষ্টি দেবো, আমি হচ্ছে ওই সুগার ফ্রিটাই ইউজ করি। নুন মিষ্টি দেবো, একটু গরম মশলা দেবো, সামান্য গরম মশলা দেবো। আর যদি গরম মশলা না দিই তাহলে ভাজা মশলার গুঁড়ো, আমি একটা ভাজা মশলার গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে, আর হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা কোনো কিছুর মধ্যে আমি মানে অনেক কিছু খাবারের মধ্যে দিই। মানে একটু
সুগার ফ্রি দিয়ে দিলাম। এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে নেব। যে যেরকম ঝোল খাবে সেই রকম ঝোল রাখবে। খুব বেশি ঝোল না খেলে একটু শুকনো শুকনো করে নেবে। আর আলুও দিয়ে দিতে পারো, এর মধ্যে আলু দিলেও ভালো লাগবে। আমি আলু দিইনি, আমাদের শরীরের জন্য আমি আলু দিইনি। আমি যতটা সম্ভব আলু কম দেওয়ার চেষ্টা করি তরকারিতে, কম খাইও আলু। আর আমি আজকে এর মধ্যে গরম মশলা দেবো না, আমি ভাজা মশলাটাই দেবো। আর আমার রান্নায় একটু আমি ধনেপাতাটা দিই, আমার ধনেপাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি আমার বেশিরভাগটাই চেষ্টা করি আমার সমস্ত রান্নায় ধনেপাতা দেওয়ার। ধনেপাতা দিলে তার স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। ধনেপাতাটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে রেখে এবার দিয়ে দিলাম। আমিও এমনি ধনেপাতাকে কুচিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, নষ্টও হয় না। আর যখন ইউজ করি তখন ওটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিই, ভালোই লাগে। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। সবাই একবার ঘরে করো। আমার মনে হয় অনেকেই জানে না এরকম লাউ দিয়ে সোয়াবিনের তরকারি, আমার যেটা মনে হয়, আবার জানতেও পারে। একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় খুব ভালো লাগবে। আর জানিও কেমন লাগলো, যদি কেউ না জেনে থাকো তাহলে তারা জানিও যে কেমন লাগলো তরকারিটা। ঘরে করো, খেও, খাওয়ার পরে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমি ভাজা মশলাটাও দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও সুন্দর এসে যাবে। আর এই লাউ আর সোয়াবিনের তরকারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যখনই করবে তখনই আমাকে জানাবে যে কেমন লাগলো। সবসময় আমাদের রিচ রান্না মানে সোয়াবিনের তরকারি মানে এই যে কষা কষা করে করতে হবে এরকমটা নয়, এর সঙ্গেও কেমন লাগে সেটা করবে এবং খেয়ে দেখবে কেমন লাগলো। আমি এরকম ঝোল রাখলাম। মোটামুটি আমার রান্না কমপ্লিট। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। এইভাবে আমার ধনেপাতা দিলে আরও, মটরশুঁটির সময় মটরশুঁটি দেওয়া যেতে পারে, আমি আর কিছু দিলাম না, এখন আমার কাছে মটরশুঁটি নেইও। এইভাবে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। খেয়ে তোমরা বলো কেমন লাগলো। আমরা রাতে ডিনার করতে বসে গেছি, আর ঘরেই খাচ্ছি কারণ এটা নিরামিষ তরকারি। আর রুটি কেউ নিইনি কারণ কারোর খাওয়ার ইচ্ছা নেই, মেয়ে খেয়েছে। আর কেমন লাগছে তরকারিটা? দারুণ হয়েছে, খুব সুন্দর। তুমি এরকম গম্ভীর গম্ভীর ভাবে উত্তর দাও কেন? গম্ভীর কথা, একদম লাইট, হেলদি, টেস্টি, টেস্ট, কম তেল মশলায় হয়। তো আজ এই পর্যন্তই থাক। শুভরাত্রি, গুড নাইট। সবাই খুব ভালো থাক, সুস্থ থাক, এটাই বলার, আর কিছুই না। গুড সবাই নাইট। সবাই কমেন্ট করো কিন্তু কেমন লাগলো জানিও।